আসসালামু আলাইকুম সবাইকে। আমি ওয়েলকাম করছি বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি পর্বে। দর্শক, আজকের পর্বে আমি শেয়ার করছি আপনাদের রিকোয়েস্টের একটি রেসিপি। অনেক মায়েরাই জানতে চেয়েছেন যে বাচ্চারা সকালবেলা মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না, তাহলে তাদেরকে কি এমন খাবার দেওয়া যায় যেটা ঝালও হবে না আবার মিষ্টিও হবে না, অথচ পুষ্টিতে পরিপূর্ণ থাকবে, বাচ্চারা খেতে পারবে। দর্শক, আমি এরকমই একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি যেটাতে বাচ্চারা খেতে পারবে, মিষ্টি হবে না এবং বাচ্চা সারাদিনের যে পুষ্টির চাহিদা আছে তা অধিকাংশ সকালে পূরণ হবে। তো এখানে আমি 1/3 কাপ চিরা নিয়েছি। আপনারা এখানে সাদা চিরার বদলে লাল চিরাটা ব্যবহার করতে পারবেন। দর্শক, এখানে আপনারা খোলা চিরাটা না কেনার চেষ্টা করবেন, কারণ খোলা চিরাতে যেহেতু অনেক ধরনের ময়লা থাকে, তো প্যাকেটজাতকরণ যদি চিরা কেনেন তাহলে মেয়াদ উত্তীর্ণ তারিখটা দেখে কিনবেন। চিরাটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে কয়েকবার, তারপরে পানি ঝরিয়ে নেবেন। এরপরে খাবার পানি দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন চিরাটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট পর দেখবেন যে চিরাটা ভালোভাবে ফুলে উঠেছে, তখন এই পানিটাও চিরা থেকে ঝরিয়ে ফেলতে হবে। পানিটা ভালোভাবে যখন ঝরে যাবে তখন চলে যেতে হবে রান্নাতে। মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে একটি পরিষ্কার পাত্র বসিয়ে নিতে হবে, আর দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচের মতন ঘি। দর্শক, আপনারা এখানে ঘিয়ের বদলে রান্নার রেগুলার তেল ব্যবহার করতে পারেন, মাখন অথবা বাটার ব্যবহার করতে পারেন, বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ছোট্ট একটি পেঁয়াজ কুচি আর কয়েকটি গরম মশলা। এখানে গরম মশলাগুলো একটা অথবা 2টা করে নেওয়া হয়েছে। তারপরে কিছুক্ষণ একটু নেড়ে নেবেন যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর গরম মশলা থেকে ভালো একটা স্মেল আসে। তারপরে 1/2 চা চামচের মতন আদা এবং রসুন বাটা ব্যবহার করছি। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে আপনারা রসুন বাটা আদা বাটা আরো কম নেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2-3 রকমের সবজি। আমি এখানে পাতাকপি, ব্রোকলি আর গাজর নিয়েছি। দর্শক, আপনারা এখানে গ্রীষ্মকালীন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, যেমন পেঁপে আছে, ধুন্দুল, অথবা আপনারা এখানে চিচিঙ্গা জাতীয় সবজি বা ঝিঙা জাতীয় সবজিও ব্যবহার করতে পারেন। বাচ্চাদের শরীরে কার্বোহাইড্রেটের পাশাপাশি ফাইবার রাখারও চেষ্টা করুন, তাহলে কোষ্ঠকাঠিন্যও হবে না এবং খাবারটাও পরিপূরক হবে। তো এখানে সামান্য একটু পানি দিয়ে লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এই খাবারটা লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি রান্না হবে, খাবার ভালো সিদ্ধ হবে এবং পুষ্টিমানও বজায় থাকবে। যখন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন যুক্ত করতে হবে একটি ডিম। দর্শক, 8 থেকে 10 মাসের বাচ্চাকে শুধু ডিমের কুসুমটা দিবেন। 10 মাস থেকে এবং তার ঊর্ধ্বে বাচ্চাকে পুরো একটি ডিম দিতে পারেন। চাইলে এখানে কোয়েল পাখির ডিম দিতে পারেন এবং 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের হাঁসের ডিম দিতে পারেন, যদি হাঁসের ডিমে অ্যালার্জি না থাকে। দর্শক, ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে ডিমটা কাঁচা না থাকে। ডিমটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিবেন চিরা। সেই চিরাটা দিবেন এবং সামান্য দিবেন লবণ। দর্শক, 1 বছর নিচের বাচ্চাদেরকে আমি সবসময় লবণ দিতে নিষেধ করি, কারণ লবণটা তাদের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। আপনারা সবজি যখন নির্বাচন করবেন তখন এখানে মিষ্টি জাতীয় সবজি নির্বাচন করার চেষ্টা করবেন। আজকে যে রেসিপিটি শেয়ার করছি এখানে ব্যবহৃত চিরা যা শস্য জাতীয় খাদ্যের প্রতিনিধি, খুব সহজেই হজম হয় এবং এতে অধিক পরিমাণে শর্করা আছে যা তাৎক্ষণিক শক্তির উৎস হিসাবে কাজ করবে শিশুদের শরীরে। এছাড়াও চিরা ভিটামিন বি কমপ্লেক্সের একটি ভালো উৎস। আর এই রেসিপিতে ব্যবহৃত ডিম উত্তম আমিষ যা আমরা প্রোটিন নামে চিনি, যা বাচ্চাদেরকে দেহের কোষ তৈরিতে সাহায্য করে। এছাড়াও শক্তি তো দিয়েই থাকছে এবং অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ করে। এবং দর্শক, এই খাবারটি তেল অথবা বাটার বা ঘিয়ে রান্না করার ফলে বাচ্চারা একটা গুড ফ্যাট পাচ্ছে, যা বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি কিন্তু মস্তিষ্ক বিকাশেও সাহায্য করে। তো আমি এখন আপনাদেরকে পরিমাণ বলে দিব যে কেমন ধরনের পরিমাণ বাচ্চারা খাবে বয়স অনুযায়ী। 1 বছর নিচের বাচ্চাদেরকে আপনারা 1/2 কাপ দিবেন, যেমন 125 গ্রাম, এবং 1 বছরের ঊর্ধ্বে বাচ্চারা যারা আছে তাদেরকে আপনারা 1 কাপ সরবরাহ করতে পারেন, যেমন 250 গ্রাম। বাচ্চাদেরকে দেওয়ার পূর্বে ভেতরে ব্যবহৃত করা যে গরম মশলাগুলি আছে, আস্ত গরম মশলা, সেগুলি সরিয়ে ফেলবেন। দর্শক, এই খাবারটা যদি বাচ্চা সকালে খেতে পারে তাহলে সারাদিনের পুষ্টির অধিকাংশ চাহিদা পূরণ করতে সক্ষম হবে, এনার্জেটিক থাকবে। আর দুপুরে যদি দেন তাহলে 1 টুকরা লেবু দিয়ে দিবেন, সাথে তারা একদম ভিটামিন সিটাও পেয়ে যাবে। আর লেবুর রস বাচ্চাদের মুখের রুচি বাড়াতে সাহায্য করে। দর্শক, আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে, বাচ্চারাও পছন্দ করবেন। আবারও যুক্ত হবে বাচ্চাদের রেসিপি নিয়ে আরো একটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।